আসসালামু আলাইকুম সবাইকে হাফ অ্যাকশন ব্লগ চ্যানেলের থাইল্যান্ডের সেকেন্ড ব্লগ দেখার জন্য অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। আর প্রথম ব্লগ এবং দ্বিতীয় ব্লগের মাঝখানে বিশাল একটা গ্যাপ পড়ে গিয়েছে, বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে আসলে আমি কমপ্লিট করে উঠতে পারিনি। তো আজকে হচ্ছে আমাদের ব্যাংককে দ্বিতীয় দিন। আমরা মোট 4 দিন ব্যাংককে থেকেছি। 4 দিনের লাস্টের দিনটা আমাদের পুরোপুরি এয়ারপোর্টেই কেটে গিয়েছে। তাই বলতে গেলে ব্যাংককে আমরা 3 দিন সময় পেয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। আমরা অনেক বেশি ঘোরাঘুরি করিনি, আমরা মোটামুটি একটু সিটিটা ঘুরেছি, সিটি ট্যুর বলে যেটা, সেটা দিয়েছিলাম। তো আমরা আজকে বের হচ্ছি অ্যাম্বিকা শপিং সেন্টারের উদ্দেশ্যে। অ্যাম্বিকা শপিং সেন্টার সুকুমভিত এলাকা থেকে বেশ খানিকটা দূরে। ওখানে যেতে হলে আমাদেরকে মেট্রো রেলে করে যেতে হবে অথবা ট্যাক্সিতে করে যেতে হবে। তো আমরা মেট্রো রেলটাই প্রেফার করছি। অ্যাম্বিকা শপিং সেন্টারে আমরা মূলত ঘুরতে যাব, পাশাপাশি আমরা কিছু কেনাকাটাও করব। অ্যাম্বিকা শপিং সেন্টার শুধুই যে শপিং মল তা না, এটা আসলে একটা পুরোপুরি ঘোরার প্লেস। তো হোটেল থেকে বের হওয়ার আগেই আমরা একটা কাজ সেরে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা ফুকেটে যাব একদিন পর। আর ফুকেটে যেয়ে আমরা কোন হোটেলে থাকবো, কোথায় কি করব, এই ব্যাপারে আমরা এখনও কোনো প্ল্যান করিনি অথবা আমরা কোনো বুকিং দেইনি। তো আমরা এই হোটেলের নিচেই দেখলাম যে ট্যুর সেন্টার আছে। তো আমরা এই ট্যুর সার্ভিস সেন্টার থেকেই ওনার মাধ্যমে, এখানকার যে ম্যানেজার আছে তার মাধ্যমে একটা আমাদের বাজেট অনুযায়ী এবং চয়েস অনুযায়ী একটা হোটেল বুকিং করে নিয়েছি। আমাদের হোটেল বুকিংয়ে একটা ভুল হয়েছিল। ব্যাংককের হোটেল বুকিং যখন আমরা booking.com-এর মাধ্যমে করেছিলাম, আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্টটা নেওয়া হয়নি। তো এটা আমাদের একটা ভুল ছিল। যখন আমরা পেমেন্ট করেছিলাম তখন যদি আমরা সাথে ব্রেকফাস্টটা অ্যাড করে নিতাম তাহলে ভালো হতো। এটা আমরা পরে লাস্টের দিন করেছিলাম। লাস্টের দিন আমরা শুধু একদিনের ব্রেকফাস্টটা অ্যাড করতে পেরেছি। এই বাকি দিনগুলো আমাদেরকে 7-Eleven থেকে হালকা স্ন্যাক্স খেয়েই থাকতে হয়েছে, যার কারণে আমাদের ক্ষুধাও লেগে গিয়েছিল। তো আমরা মেট্রো রেল থেকে নেমেই স্টেশনের অনেক ধরনের খাবারের দোকান আছে, এখান থেকে কিছু হালকা পাতলা স্ন্যাক্স কিনে নেই খাওয়ার জন্য। অ্যাম্বিকা সেন্টারে যাওয়ার জন্য মেট্রো রেল থেকে সরাসরি অ্যাম্বিকা সেন্টারের ভিতরে যাওয়ার ওয়ে করা আছে, স্টেশন থেকে সরাসরি ওখানে যাওয়া যায়। তো আমি যেহেতু সাথে স্টলার আছে, আমাকে লিফট দিয়ে নামতে হয়েছিল, কিন্তু আমার হাজব্যান্ড ওখান থেকে ঘুরে এসে ওই ওয়ে দিয়ে গিয়েছিল। পরে আমরাও সবাই একসাথে চলে আসি এই ওয়েতে। এসে আমরা একসাথে স্টলার নিয়েই অ্যাম্বিকাতে প্রবেশ করি। তো অ্যাম্বিকাতে ঢোকার মুখেই ছিল ছোট একটা মন্দিরের মতো, যেটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য করা। তো আমরা এখানে অনেক মানুষকে উপাসনা করতেও দেখেছি। তো এখানে জায়গাটা মোটামুটি আউটডোরটা করা হয়েছিল, বসার জন্য সিটিং এরিয়া ছিল। তারপরে আপনি বিভিন্ন ধরনের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এখানে সাজানো আছে। যে জায়গাটা আসলে ভালোই লেগেছে। এখানে আসার পর একটু মনে হচ্ছিল যে না, আমরা দেশের বাইরে কোথাও এসেছি, এরকম ফিল একটু একটু আসছিল এই অ্যাম্বিকা শপিং সেন্টারে আসার পর। আমি ক্ষণে ক্ষণে আমার ছোট বোনকে ফোন দিয়ে ভিডিও কলে কথাও বলছিলাম, আশেপাশের সব দৃশ্যগুলো ওদেরকেও দেখাচ্ছিলাম ফোনের মাধ্যমে, আর নিজের এক্সপেরিয়েন্স ওদের সাথেও শেয়ার করছিলাম।
অ্যাম্বিকা শপিং সেন্টার এত বড় যে সারাদিন ঘুরেও শেষ করা যাবে না। এখানে অনেক ধরনের কসমেটিক্সের আর জুতা, কাপড় চোপড়, অনেক ধরনের ব্র্যান্ডের শোরুম আছে। তো আমরা মূলত এখান থেকে কিছু কসমেটিক্স কিনেছিলাম হালকা পাতলা, আর আমরা চকলেট কিনেছি, কিছু খাবারের আইটেম কিনেছি, আর আমার হাজব্যান্ড একটা ব্র্যান্ডের জুতা কিনেছে। এটা ওর খুব শখ ছিল যে একটা অরিজিনাল ব্র্যান্ডেড শোরুম থেকে একটা জুতা সে নিবে অ্যাম্বিকা শপিং সেন্টার থেকে। থাইল্যান্ডে প্রচুর পরিমাণের এসেনশিয়াল অয়েল, এসেন্স, হিউমিডিফায়ার এগুলোর প্রচলন রয়েছে। প্রত্যেকটা দোকানেই বলতে গেলে হিউমিডিফায়ার ইউজ করা হচ্ছে এবং সেটার ভেতরে এসেন্স দেওয়া আছে। আর খুব সুন্দর ঘ্রাণ, সব দোকানেই গেলেই আপনি খুব সুন্দর সুন্দর ঘ্রাণ পাবেন এবং হিউমিডিফায়ারের কারণে আপনি আপনার ভেতর পর্যন্ত সেই ঘ্রাণটা চলে যাবে। তো আমি আর দেরি না করে দ্রুত কিছু এসেনশিয়াল অয়েল এখান থেকে কালেক্ট করে নিয়ে নেই, আর বাসায় এসে মানে বাংলাদেশে এসে আমি সাথে সাথে একটা হিউমিডিফায়ার অর্ডার করি, আর ওটার মধ্যে এসেনশিয়াল অয়েলটা ইউজ করে আমার রুমে রেখে দেই। একেবারে নিঃশ্বাসের সাথে সুন্দর ঘ্রাণ আমরা ফিল করতে পারি। অ্যাম্বিকা শপিং সেন্টারের যে ড্রেসের কালেকশন ছিল বাচ্চাদের, ভালোই ছিল ড্রেসের কালেকশনগুলো, আমার খুব পছন্দ হয়েছে। তবে প্রত্যেকটা প্রোডাক্টের দাম খুব বেশি, এখানে এক্সপেন্সিভ অনেক, আমাদের জন্য আর কি এটা অনেক বেশি মনে হয়েছে। তো আমরা এখান থেকে জামা কাপড় তেমন কিছুই কেনাকাটা করিনি। এই জুতাটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে, তো ও এটা পারচেজ করে। দেন আমরা আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করি না, এবং আমরা গ্যাজেটসের যেখানে আছে উপরে গ্যাজেটসের শোরুম আছে, শোরুম ঠিক না মানে অনেক গ্যাজেটসের দোকান আছে এবং বিভিন্ন ধরনের গ্যাজেটস এখানে পাওয়া যায়। তো আমার ইচ্ছে ছিল আমি কিছু আইটেম নিব, যেমন ফ্যান, হেডফোন ফ্যান আছে, তারপরে আপনার হাতে যে ইউজ করে হাতে নিয়ে সেই ছোট ছোট ফ্যানগুলো আছে, চার্জার ফ্যান, এগুলো আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু জিনিসের মধ্যে অনেক তফাৎ আছে। এখানকার আইটেমগুলো ভালো হয়, মোটরগুলো ভালো থাকে, ব্যাটারিটাও ভালো হয়, অনেকক্ষণ চার্জ থাকে। এসব কারণে আমি এখান থেকে কিছু ফ্যান নিয়ে নেই, আর সাথে আরও টুকটাক আইটেম আমরা কেনাকাটা করি। Baba, merci. Play. Ada kok kelas? Ini kan kelas itu kan Pak. Inside. Ada sekolah kok. Leko. Ini sekolah ini kan. Boleh, kasih konsul. এখানে যত জুসের দোকান আছে সব দোকানদার কিন্তু ফ্রুট থেকেই জুস তৈরি করে তারপরে বিক্রি করছে। অনেক সময় বোতলে ভরে রেখে দিচ্ছে, যেটা আমরা সরাসরি বোতল কিনে নিতে পারি এবং হাঁটতে হাঁটতে খেতে পারি। তো এখানে কিন্তু প্রিজারভেটিভ বা ফ্লেভার ইউজ করে কিন্তু জুস তৈরি করা হয় না, একেবারে সরাসরি ফ্রুট থেকেই জুস তৈরি করা হয়। আর ফ্রুটের এখানে ফ্রুটসগুলোর টেস্টও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো। আর কোকোনাট ওয়াটার যেটা এখানে পাওয়া যায় এত টেস্টি যে কি বলবো। ওদের নারিকেলের পানির স্বাদও অন্যরকম, ওরা নারিকেল পানির বোতলে ভরেও বিক্রি করে। আমরা ওখানে অনেক গরম ছিল, আমরা যখন গিয়েছি বেশ গরম ছিল, তো আমাদেরকে একটু পরপর জুস আর কোকোনাট ওয়াটার কিনে কিনে খেতে হয়েছে।
সন্ধ্যা হয়ে গিয়েছে, সারাদিন অ্যাম্বিকা শপিং সেন্টারে কাটিয়ে দিয়েছি। কোন সময় এত সময় চলে গিয়েছে টেরও পাইনি। আমরা বেশ ক্ষুধার্ত ছিলাম। নিচে অনেক ধরনের ফুড কোর্ট আছে কিন্তু হালাল খাবার পাচ্ছিলাম না। তো আমরা হালকা নাস্তা করে নিয়েছি, পরোটা, ডিম, কলা, এই টাইপের একটা আইটেম তৈরি করে দিয়েছে আমাদেরকে, ওটা খেলাম। তো আমরা সন্ধান ছিল আমাদের যে একটা বাঙালি রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা খুঁজে পাই কিনা। হালাল খাবার আমাদের প্রয়োজন ছিল, কারণ আমাদের আসলে ভাত খাওয়া হয়নি। আমরা 2 দিন থেকে 3 দিন পার করে ফেলছি ভাত ছাড়াই। তো আমাদের সবার অবস্থা খুবই বাজে। তো আমরা একটা রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি, নাম শুনেছি, তো ওটাই আমরা খুঁজতে বের হয়ে গিয়েছি। তো প্রথমে আমরা একটু হোটেলে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে আমরা বের হয়ে পড়েছি সেই রেস্টুরেন্টের সন্ধানে, যেখানে গেলে আমরা একটু ভাত খেতে পারবো। তো যেতে যেতে আমরা সামনে আরেকটা 7-Eleven পেয়ে যাই। ওই 7-Eleven-এ আমরা ঢুকি দেখার জন্য যেখানে কি পাওয়া যায়, আইটেমগুলো খাওয়ার মতো হবে কিনা। এখানে আসলে হালাল খাবার আছে, কিছু কিছু আইটেম আছে যেগুলো আমাদের জন্য খাওয়া যায়, কিন্তু সেগুলো টেস্টি হয় না, কারণ ওটাতে আপনি চিকেন পাবেন না, শুধুমাত্র হয়তো ডিম দেওয়া আছে অথবা কোনো সি ফুড আছে। সি ফুডের আইটেমও যদি বেশ থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু আসলে অতটা সি ফুডও ওরা এখানে ইউজ করে না। তো আমরা আসলে সন্তুষ্ট ছিলাম না যে আমরা মানে একটা মন ভরে খাবো, সেটা আর কি হচ্ছিল না। এখানকার খাবার দিয়ে আর কি কোনো রকম কাজ চালানো যায়। তবে লাকিলি 7-Eleven-এর পাশেই আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে যাই, ইন্ডিয়ান প্লাস বাঙালি রেস্টুরেন্ট, এটা ডুয়েল ছিল। তো এখানে বাংলাদেশিরা, ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা এখানে এসে দেশি খাবার খায়। তো আমরা কনফার্ম হয়ে নিয়েছিলাম যে এখানে যে চিকেন পাওয়া যায় সেটা হালাল হবে কিনা। ওরা বলেছে যে হ্যাঁ, এখানকার খাবার হালাল আছে, মুসলিমদের জন্য স্পেশালি হালালটা রান্না করা হয়। কি হয়ে গেছে নারুটো ট্রেনিং গেলে আছে একটা। তো আমরা এখানে ভাতের সাথে মুরগি, শাক, ডাল এগুলো অর্ডার করি। এখানে কি 3টা ভাত, 3 জনের ভাত। অবশেষে আজকে নশনী ভাত খাবে, ভাত খাবে। ইয়ে দেখছো নশনী কি বাঙালি হওয়ার কত যন্ত্রণা। বেশ কিছুদিন ভাত খেতে না পেরে আমাদের ভাতের প্রতি যে অগাধ একটা ভালোবাসা, একটা শ্রদ্ধা, সেটা একেবারে উপচে পড়ছিল। তো আমার হাজবেন্ড, যিনি ভাত মাছ কম পছন্দ করে, সেও একেবারে চেটে পুটে খাচ্ছিল। আর নশনী তো ভাতের পাগল অলওয়েজ, ওর খুব কষ্ট হয়েছে 2-3 দিন। আমাদের মধ্যে সবার থেকে বেশি নশনী কষ্ট করেছিল। তো এই হোটেলের খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো ছিল, সিম্পলের মধ্যে ওরা খুব সুন্দর রান্না করে। তো ওদেরকে খাবারের মানে 10-এ 8 দেওয়াই যায়। মাহেরার খাওয়া নিয়ে বেশ সমস্যা হয়েছে। মাহেরাকে আমরা আমাদের ইচ্ছে মতো খিচুড়ি, সুজি এগুলো রান্না করে খাওয়াতে পারিনি, কারণ আমাদের হোটেলে রান্না করার কোনো অ্যাক্সেস ছিল না। যদি থাকতো তাহলে আমরা একটা ছোট রাইস কুকার ম্যানেজ করে আমরা ওর জন্য খাবারের আলাদা করে ব্যবস্থা করতে পারতাম। তো আমরা যা খেয়েছি আমাদের কাছ থেকেই ওকে কিছু কিছু করে খাইয়ে দিতে হয়েছিল। আমি আর নশিনী নাইট লাইফ এনজয় করতে আসছি। আমার হাজবেন্ডকে হোটেলে রেখে আসছি মায়েরাকে দিয়ে, আর আমি আর নশিনী আসছি নিচে। কিন্তু কি এখানে আসলে কি আছে, এখানে আসলে খাবারের দোকানই বেশি। আর এই তো প্রচুর ছেলে মেয়েদের হাঁটাহাঁটি হতেছে। এখানে বার আছে, অনেক বার, এখানে অনেক বার। নরসিংহের খুব ইচ্ছা ছিল আমরা নাইটের যে একটা ওয়াকিং স্ট্রিটে নাইট ওয়াক করবো। কাস্টম টেইলার্সের দোকান। একজন আমাদেরকে সাজেস্ট করছিল এটা একটা দেশি খাবার পাওয়া যায় একটু চিপে, ওইটা আর পাই নাই, কিন্তু ওইটা খুঁজতে খুঁজতে অনেকগুলো পাই গেছি ইতিমধ্যে। লন্ড্রি, they have laundry here. কই ব্যাটারি ডাউন হয়ে গেছে।
ভয় লাগছে চল জায়গা এই জায়গাটা নাইট ওয়াক করতে এসে আমার আর নসিনীর এমন এমন দৃশ্য চোখে পড়েছে যে আমরা আসলে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো মনে হচ্ছিল যে না থাক, আর ওয়াক করতে হবে না, চলে যাই হোটেলে। তো আমরা আর সামনে বেশি দূর যাইনি, আমাদের ওই হোটেলের আশপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা একটা স্ট্রিট ফুড পেয়ে যাই আমাদের হোটেলের ঠিক নিচেই। বিক্রি করছিল পোর্ক ছিল, পোর্ক দিয়ে অনেক কিছু তৈরি করে বিক্রি করছিল, কিন্তু সাথে ওরা অমলেট, রাইস আর অমলেট তৈরি করে দিচ্ছিল। তো ওটা আমরা আর কি নিয়ে ওখান থেকে আরেকটা কোকোনাট ওয়াটার কিনে নিয়ে আমরা চলে আসছি হোটেলে। আসলে সুকুমফিত এলাকাটা রাতের বেলা একটা ভয়ানক রূপ ধারণ করে, যারা এখানে গিয়েছেন তারাই শুধু বুঝতে পারবেন ব্যাপারটা। এখানে আমরা প্রথমে মনে করেছিলাম ওরা ডিম দিয়ে ফ্রাইড রাইসের মতো করে তৈরি করে দিবে আমাদেরকে, কিন্তু পরে দেখলাম যে না, ওরা একটা আসলে অমলেট রাইস দিচ্ছে, সাদা ভাতের উপরে অমলেটটাকে বিছিয়ে দিবে, এই আর কি। পরের দিন অনেক সকালেই আমার হাজবেন্ড বের হয়ে পড়ে, কারণ কারেন্সি লাগবে আমাদের, এই কারণে বুথে চলে যায় সরাসরি। তো ওখানে যাওয়ার পথেই অ্যাপেল স্টোর পড়ে যায়। তো অ্যাপেল স্টোর দেখে আমার হাজবেন্ড আর লোভ সামলাতে পারে না, সে ভিতরে ঢুকে সব কিছু নেড়ে চেড়ে দেখে। তো পরের দিন আমরা আবার ওই একই রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চের জন্য চলে আসি। এবার আমরা অর্ডার করি গরুর মাংস, সাথে ছিল ভর্তা, আমের আচার। তো আমরা মোটামুটি লাঞ্চটা এখান থেকে সেরে নেই, কারণ সারাদিন আমাদের হয়তো আর ঠিকমতো ভারী খাবার খাওয়া হবে না। তারপরে আমরা চলে যাই ওখান থেকে প্লাটিনাম ফ্যাশন মলে। প্লাটিনাম ফ্যাশন মলে যাওয়ার জন্য আমাদের ট্যাক্সি অথবা গাড়ির দরকার ছিল। তো আমরা বোল্ট নামের একটা অ্যাপস আছে, যেটা আমাদের দেশের উবারের মতো কাজ করে। তো ওরা ওই বোল্টটা ইউজ করে থাকে ম্যাক্সিমাম সবাই। তো আমরা ওটার মাধ্যমে একটা গাড়ি হায়ার করি। একজন লেডি চালক আসেন, খুবই লাক্সারিয়াস একটা গাড়ি নিয়ে, খুবই সফিস্টিকেটেড ছিলেন এবং জেন্টাল ছিলেন। তো আমরা প্লাটিনাম মলে যখন পৌঁছে যাই তখন আমরা বৃষ্টি পাই, এবং এরপর থেকে সারাদিনই টুকটাক বৃষ্টির মধ্যেই ছিল ওয়েদারটা।
তো আমরা প্লাটিনাম শপিং মলে যে এসেছি, এখানে আসলে কিন্তু খুব ভালো ভালো মানের ভ্যারাইটি প্রোডাক্ট পাওয়া যায় একটু রিজনেবল প্রাইসে। এটা আমরা শুনে এসেছিলাম এবং আমরা আসলেও তাই পেয়েছি। আমার কাছে মনে হয়েছে অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটটার প্রোডাক্টের প্রাইস কিছুটা কম। আর এরপর আমরা এখানে একটা 20 বাথের শপও পাই, যেখানে মেয়েদের অনেক ধরনের জুয়েলারি আর টুকটাক আইটেম পাওয়া যাচ্ছিল। নসিনী তো ওখান থেকে বেশ কিছু অর্নামেন্টস কিনে নেয় নিজের জন্য আর কাজিনদের জন্য। আবার আমরা এখানে রিল্যাক্সিং চেয়ার অথবা মাসাজ চেয়ার যেটাকে বলা হয় ওটা পাই। তো এটা আমাদের ফার্স্ট টাইম মাসাজ চেয়ার এক্সপিরিয়েন্স ছিল। 20 বাথ করে প্রত্যেক চেয়ারে এখানে পে করতে হয় মাসাজের জন্য। তো এই মাসাজটা আমরা পালা করে সবাই নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড তো 2 বার নিয়েছে, নসিনীও খুব সম্ভবত 2 বার নিয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না। আমিও ভালোই এক্সপিরিয়েন্স করেছি। আর সেম মাসাজ চেয়ারটা আমরা এরপরে সব জায়গায় যেই খালি খুঁজেছি মাসাজ চেয়ার আছে কিনা, মাসাজ চেয়ার আছে কিনা। তো আমরা পেয়েছিও। আমরা ফুকেটে যখন যাই তখন এয়ারপোর্টে আমরা পেয়ে গিয়েছিলাম মাসাজ চেয়ার, এবং আমরা মালয়েশিয়াতেও মাসাজ চেয়ার পেয়েছি। আমরা এই প্লাটিনাম শপিং মল থেকেই কিছু চকলেট কিনে নেই, তারপরে মিষ্টি তেঁতুল কিনি, তারপরে এই ধরনের টুকটাক কিছু খাবারের আইটেম আমরা কিনে নেই। আর আমরা প্রচুর পরিমাণের জুস কিনে খেয়েছি আর ডাবের পানি কিনে খেয়েছি। হাঁটছিলাম আর ঘামছিলাম, আর কিনে আমরা জুস আর ডাবের পানি খেয়েছি, কারণ ওখানে আসলে গরম ছিল। থাইল্যান্ড গরমেরই দেশ, আমরা যখন গিয়েছি আমরাও গরম পেয়েছি। থাইল্যান্ডের লাগেজের বেশ সুনাম রয়েছে, তো আমরাও একটা ইচ্ছা করেছিলাম লাগেজ কিনে নিয়ে যাব থাইল্যান্ড থেকে। তো এই লাগেজটা আমরা বাংলাদেশি টাকায় প্রায় 3,500 টাকার মতো পড়েছে, লার্জ মিডিয়াম সাইজ যেটা। আর চেইন ছিল ডাবল চেম্বার্ড, আর খুবই টেকসই একটা লাগেজ ছিল। আমরা সন্তুষ্ট ছিলাম এই লাগেজটা কিনে। থাইল্যান্ডে এসেই আমরা প্রথমবার ম্যাকডোনাল্ডস আর স্টারবাকসের মজাটা নিতে পেরেছি। তো আমরা ম্যাকডোনাল্ডস পেয়ে গিয়েছিলাম প্লাটিনামের নিচেই, পাশেই ছিল আবার স্টারবাকস, দুটা একদম পাশাপাশি ছিল, দুটাতেই আমরা খেয়েছি। ম্যাকডোনাল্ডস তো অন্যান্য রেস্টুরেন্টের থেকে ডেফিনেটলি রিজনেবল। না খোলা আছে, যাও যাও। Starbucks coffee. কই নাম নাম লিখে দেবে? হ্যাঁ, আমার নাম জীবনও লিখতে পারবে। Apa? Go. Chalo.
এখন আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে নোভোটেল প্লাটিনাম হোটেলের 7ম তলায়, ম্যাকডোনাল্ডস স্টারবাকসের উপরেই এই হোটেলটা। লিফট করে তারপরে আপনাকে এই হোটেলটাতে যেতে হবে। মাঝখানে ফ্লোরগুলোতে মার্কেটের কিছু অংশ পড়েছে। তো আমরা এই হোটেলটা এক্সপিরিয়েন্স করলাম। লবিটা খুবই সুন্দর ছিল, লাইভ সিঙ্গিং প্রোগ্রাম হচ্ছিল, আর আমাদের কাছে খুবই সফিস্টিকেটেড একটা এরিয়া বলে মনে হয়েছে। এভাবে আজকের দিনটা আমরা পার করে দিই। এর পরের দিনে হচ্ছে আমাদের ফুকেটে যাওয়ার পালা। তো আমাদের হোটেলে যাওয়ার রাস্তায়ও এখনও আমরা বৃষ্টির মধ্যেই ছিলাম। তো বাইরে আজকে সারাদিনই হালকা হালকা করে বৃষ্টি হয়েছে। আর আমরা যাওয়ার সময় আবার আমাদেরকে ট্যাক্সি নিতে হয়েছে। আমাদের খুব ইচ্ছা ছিল আমরা টুকটুকে উঠবো, তবে টুকটুকে ওঠাটা আমাদের জন্য সেফ মনে হলো না। তো হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নেই, তারপর আমি আর আমার হাজব্যান্ড দুজন আমরা নিচে নামে একটু হাঁটাহাঁটি করি। আর আমাদের ইচ্ছা ছিল আমরা মাসাজ নিব, থাই মাসাজ। থাইল্যান্ডে এসেছি আর থাই মাসাজ নিব না তা কি হয়? তো আমরা দুজন থাই মাসাজ নিতে চলে আসি। নশনীকে আর মাহেরাকে আমরা হোটেলেই রেখে আসি। থাই মাসাজ সেন্টারের এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল, ওদের অ্যাপ্রোচটা খুব কালচারাল ছিল। বাট বিলিভ মি, আমরা দুজনের একজনও কোনো আরাম পাই নাই এই মাসাজে। ব্যাংককে এটাই আমাদের শেষ দিন ছিল, আর এরপরে আমরা ফুকেট চলে যাই পরের দিন। তো পরের ভ্লগে আমি আমাদের ফুকেটের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই ছিল, সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।